সময়টাই ও বেশ সবাইকার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল এবং প্রচন্ড ঢাক ঢোল কাসর ঘন্টা শাঁখের আওয়াজে ছিল। ডেফিনেটলি ওরও মনে হয় যে ওই লাস্ট 3 দিনের পরে আজকের দিনটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। কিন্তু হ্যাঁ, পরের বছর থেকে হয়তো আরেকটু একটু একটু করে বুঝতে শিখবো। আজকের দিনটা আপনার কাছে কতটা স্পেশাল বা কতটা আবেগে, এই যে বিদায়ের যে সময়টা, বিদায়? দেখো, সবসময় দশমীর দিন তো এমনি মন ভারাক্রান্ত হয়, সবাইকারই মন খারাপ হয়, আমারও খুব মন খারাপ হয়, কিন্তু নিজেকে জাস্ট সান্ত্বনা দেওয়া যে 800 বছর আবার হয়েছে। আর আরেকটা কথা, মন খারাপ হলেও সবসময় আমি জানি যে এই কটা দিন হয়তো উৎসবের মরশুম, আমরা সবাই উৎসবে মেতে উঠি, কিন্তু এটুকু তো জানি যে মা সবসময় সারা বছরটাই আমাদের সঙ্গেই থাকেন, মনে প্রাণে সবসময় মা আছেন, কারণ মা গেলে চলবে না, সংসার মা ছাড়া হয় না। পুজো কেমন কাটলো আপনার? পুজো দারুণ কেটেছে, যে ঠিক যেভাবে সবসময় কাটে এবারেও ভীষণ ভালো কেটেছে। আর যেটা আমি সবসময় বলি যে এই বাড়িতে আসলেই আমরা কিরকম সবাই একটা ছোট হয়ে যাই, আমার বাবাও ছোট হয়ে যান, আমিও ছোট হয়ে যাই, কাবেরের বয়সেই হয়তো সবাই আমরা ফিরে চলে যাই একটা জায়গায়, সেই বাল্যকালটা ফিরে আসে। কিন্তু হ্যাঁ, খারাপ লাগছে কারণ সবাই এবার নিজেদের নিজেদের কাজে ফিরে যাবে, নিজেদের জীবনে ফিরে যাবে, আর সেইভাবে হয়তো সেই কন্ট্যাক্টটা থাকবে না। এমনিতে সারা বছর একটু আধটু দেখা হয়, একটু আধটু ফোনে কথা হয়, কিন্তু যেভাবে এই লাস্ট 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি সকাল বিকেল রাত্রি দুপুর দেখা হচ্ছে, সেটা হবে না, তাই জন্য মন খুব খারাপ। আজকে নিরামিষ ভাঙা, হ্যাঁ, আজকে বিসর্জনের পরে আজকে আমরা প্রথম আমিষ খাবো। মানে খেয়ে এসেছি, মানে যেটাকে বলে, কারণ বিসর্জনের পরে আমাদের খেতেই হয়, মাছ খেয়েই তারপরে বোধন হয়, তো সেই জিনিসটা হয়েছে, এবং রাত্রিবেলাও আমিষ খাওয়া হবে আজকে, তাই। কি চাইলে? সবাই যেন সুস্থ সুন্দর ভালো থাকে, সেটা আমার সবসময় ওই একটাই প্রার্থনা, যেন সবাই সুস্থ সুন্দর ভালো থাকে, কারণ আমার মনে হয় নিজের চেকলিস্ট করতে করতে না, সেটা ছোট বয়সে করতাম, মা আমাকে পড়াশোনা এটা করো, মা আমাকে ওইটা করে দিও, মা আমাকে এটা করে দিও, এরকম করতাম। এবারে সেটা তথাস্তু, সেই তথাস্তু ভগবান ভীষণ একটা সিরিয়াস ভগবান, আর তাকে আমি সবসময় বলি যে এমন করে মানে প্রার্থনাটা করি যাতে সবাইকে একসঙ্গে ওই প্রার্থনাটা হয়ে যায়, যাতে সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে, আনন্দে থাকে, এবং সবাইকে আনন্দে রাখে, সেটাও আমি সবসময় কামনা করি, কারণ শুধু নিজে একা একা মনে হয় না আনন্দে থাকা যায় যদি না তুমি তোমার কাছের মানুষকে ভালো রাখতে পারো। স্বার্থপর আসছে। স্বার্থপর আসছে, হ্যাঁ। নতুন ছবি আসছে। আমি এখন এখানে সিনেমার কথা বলবো না, আবার আমার সিরিয়াস হয়ে যাবো, সিনেমা মানে আমি সিরিয়াস হয়ে যাই এখন। একটু পুজো পুজো একটু আনন্দটা আমাকে ফিল করতে দাও, আবার সেই কাল থেকে তো আবার সিনেমার ব্যাপারে কথা হবে, এখন সিনেমার কথা নয়, এবার থাক। ঠিক আছে, কাল থেকে তুমি বলছিলে যে তুমি নিজেই দুজনের জামা কাপড় সিলেক্ট করেছো, রং মিলান্তি করেছো, কাল থেকে এই জিনিসগুলো হবে না, মন একটু বেশি খারাপ হয়ে যাবে। বাবা, রং মিলান্তিটা এর পরের বছরেও হবে কিনা জানি না, কোনো মন খারাপের ব্যাপার নেই, যথেষ্ট একটা এইটার সঙ্গে এইটা করো, ওইটার সঙ্গে ওইটা করো, অনেকবার ব্যাপার আছে। আর কবিরের রঙের একটা ব্যাপার আছে যে আমি এই রং করবো সেই রং করবো, কারণ ও নিজে খুব আঁকতে ভালোবাসে, যেটা আমি এনকারেজও করি, ওর মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা আছে। আর কিন্তু ওইটার জন্য মন খারাপটা আলাদা করে, মন খারাপের অনেক কারণ থাকে, ওইটা একটা এক্সট্রা কারণ আমি ঢোকাতে চাই না আমার মন খারাপের দলে। একটু বিজয়া শুভেচ্ছা ক্যামেরা থেকে।